আলহামদুলিল্লাহ, আমরা অনেক চেষ্টা করার পরে এখনো পর্যন্ত আমাদের যে কাঙ্ক্ষিত স্থান কুদরতি পুকুরে উঠতে পারিনি। প্রায় 70% রাস্তা অতিক্রম করেছি। আমরা এখন ধারণা করছি এবং যারা এখানকার আদিবাসী রয়েছেন তারা বলছে প্রায় 1718 সিঁড়ি রয়েছে। তো আমাদের ধারণা আমরা প্রায় 1000-1200 সিঁড়ি অতিক্রম করেছি। আমাদের আজকে যারা সাথে রয়েছেন তারা একটু রেস্ট করছেন। আসলে আমরা সচরাচর কিন্তু এতটা পরিশ্রম করি না। এই পুকুরে কতটুকু ফুট ধারণা করার জন্য লোক আসছিল বা চেষ্টা করছে, কোনো ধারণা পাওয়া গেছে বলে মনে হচ্ছে? না, কিছু পাওয়া যায় না। মানে এটার গভীরতা কতটুকু কোনো জানতে পারেন না? জানি না। তাই না, এটা আনুমানিক বলা যাবে না, তাও বলা যাবে না। না, বলা যায় না। না। আপনারা এখানকার স্থানীয় লোক? হ্যাঁ, কত বছর ধরে এখানে আছেন? আমি তো এখানে 12 বছর মতো হয়েছে। আমি বড় ভাই কত বছর ধরে আছেন? আমি তো স্থানে পুকুরে স্থানে। ও, আপনি এখানে মানে সব কি কাজ করেন? জমি চাষ করে। জুম চাষ। আপনাদের মূল পেশা হচ্ছে কি জুম চাষ না? হ্যাঁ, দিন চাষ। ধন্যবাদ সোনাগার পক্ষ থেকে। প্রিয় দেশবাসী, এবারের ট্যুরটি মধুময় করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য একমাত্র কৃতিত্ব জনাব মুফতি এইচ.এম. কাউসার বাঙালির পরিকল্পনা এবং মেহনত। রহমতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ, একটু ধারাবাহিকতাকে বজায় রাখার জন্যই আমরা এখন চলে আসছি খাগড়াছড়ির যে কুদরতি পুকুর রয়েছে, মানে দিঘি রয়েছে, সেই দিঘি দেখার জন্য। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আগমন করেছেন খাগড়াছড়ি জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন ভাই। ধন্যবাদ আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, এবং আলহামদুলিল্লাহ আমরাও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুফতি এইচ.এম. কাউসার বাঙালি সাহেবকে, যার মাধ্যমে আমরা এবারের সফরটাকে পরিপূর্ণ করতে পারছি। এই জন্য বিশেষ করে সময়ের আহ্বানের টিমের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ এত সুন্দর একটি প্রোগ্রাম, এবারের সফরটা এই ধারাবাহিকভাবে সৌন্দর্য রক্ষা করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছেন আমাদের এই শায়েখ। আল্লাহ তাআলা মুফতি এইচ.এম. কাউসার বাঙালিকে দীর্ঘ হায়াত দান করুক, এবং যেন আমরা প্রতি বছর ম্যাক্সিমাম কম হলো 3টা ট্যুর দিতে পারি, হাতে হাত রেখে এক এবং নেক হয়ে। সম্মানিত প্রিয় আমার সদস্য দেশবাসী, সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ আমাদের এই টিমকে আল্লাহ তাআলা কবুল করেন এবং সকলকে এক এবং নেক হয়ে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরা কাজ করে যেতে পারি, সেই আশা, সেই স্বপ্ন নিয়ে আমাদের পথ চলা। আলহামদুলিল্লাহ, আসলে এটা হলো পাহাড়ের 500-700 ফিট উপরে, প্রায় 1700 স্তর সিঁড়ি বেয়ে আমরা যেখানে উঠেছি, যেখানে আমাদের দেশের নদী নালা, খাল বিল, জলাশয় চৈত্র মাসে শুকিয়ে যায়, কিন্তু পাহাড়ের এত ফিট উপরে এখানে পানিটা কিভাবে টিকে থাকে। তারপরে সারা বছর এখানে কোনো, এখন তো শুকনোর মৌসুম, এখন যেখানে পানি, সব জায়গায় পানির স্তর কম, বিশেষ করে রাঙামাটি জেলায় যেখানে আরও 30 ফিট উপরে পানি ওঠে, সেই জায়গায়ও পানি অনেক কম, কিন্তু এই জায়গায় আমরা দেখতেছি এই পুকুরটাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কুদরতি ইশারা আছে, এই জন্য স্থানীয় মানুষ এটাকে কুদরতি পুকুর বলে, আর হিন্দু ধর্মাবলম্বীরা এটাকে তারা দেবতা পুকুর বলে। যাই হোক, অবশ্যই আল্লাহর কুদরত ছাড়া এরকম সারা বছর এভাবে পাহাড়ের মাথার মধ্যে এরকম পানি টিকে থাকা, এটা সত্যি আশ্চর্যের। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট সাধনার পর আজকের এই প্রোগ্রামের সর্বোচ্চ সাফল্যতা খাগড়াছড়ি জেলার সমতল ভূমি থেকে প্রায় 2 থেকে 2500 ফুট উপরে আজকের এই কুদরতি পুকুরে আমরা উপস্থিত হতে সক্ষম হয়েছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে জেনে আমার সফর সঙ্গী হিসেবে যারা ছিলেন, বিশেষ করে কাউসার বাঙালি এবং আমাদের আজকের এই খাগড়াছড়ি জেলার যিনি ইসলামী আন্দোলনের সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ ওমর ফারুক ভাই, সর্বোচ্চ সহযোগিতায় আজকে আমাদের এই প্রোগ্রামটি সাকসেস পেয়েছে এবং আমরা সকলকে নিয়ে এই প্রোগ্রামটি করেছি। ধন্যবাদ জানাচ্ছি আবারও এই স্থান থেকে। সকলে ভালো থাকুন এবং পাশাপাশি হাবিবুর ভাই এবং আমি আমাদের এই প্রোগ্রামে ছিলাম। আমাদের জন্য দোয়া করবেন যেন সামনের সময়গুলো তারা সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদের মাঝে আমরা আনতে পারি এবং আপনাদের নিয়ে আমরা কাজ করতে পারি, সেই আশা, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম। দেখা হচ্ছে অন্য কোনো প্রোগ্রামে খাগড়াছড়ির উল্লেখযোগ্য স্থানে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।